বেঁচে থাকতে তো কিচ্ছু করেনি, মরে গিয়েও রেহাই দিল না। ভালোবাসা তো হতেই পারে, তাতে কি যায় আসে? ভালোবাসাটা কি পাপ? পুলিশ তো ইচ্ছে করে ইনভেস্টিগেশনের অছিলায় আমাদেরকেই অসম্মান করত। যা হবে দেখা যাবে। মমতা, ঠিক আছে মমতা, এখন শুয়ে পড়ো তুমি। চলো না। আরে কি বলছো কি মমতা? মমতা প্লিজ ঘুমাতে দাও না আমায়, প্লিজ শুয়ে পড়ো। লা 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 লা। এই সময় আবার কে এলো? আরে বিনয়, এসো এসো। গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং। বসো, তারপর বলো কি খবর। এই চলছে স্যার। স্যার আমি এর মধ্যে সমস্ত ফাইল ট্রান্সফার করে দিয়েছি। সব চেক করে নিয়েছো তো? হ্যাঁ স্যার। গুড। শুনছো, চা নিয়ে এসো। আরে বিনয়, বিনয় তুমি কখন এলে? বৌদি নমস্কার, এই একটু আগেই এসেছি। নাও চা খাও। স্যার আপনি নিন। তুমি নাও। আচ্ছা স্যার, হুম। আমার এক সপ্তাহের ছুটি চাই। একটা আর্জেন্ট কাজ এসে গেছে, বাড়ি যেতে হবে। কেন, কি হয়েছে? সব ঠিক আছে তো? সব ঠিক আছে, ওই মায়ের শরীরটা হঠাৎ করে একটু খারাপ হয়ে গেছে। শুনছো? হ্যাঁ যাচ্ছি। বলো কি হয়েছে? আমার ব্যাগটা নিয়ে এসো তো। হ্যাঁ এক্ষুনি আনছি। এই নাও।
স্যার এটা দেওয়ার কি দরকার ছিল? রাখো না, মায়ের চিকিৎসায় কাজে আসবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বলার কি আছে? উই আর লাইক ফ্যামিলি, কাম অন। আরো লাগলে চেয়ে নিও কিন্তু। ঠিক আছে বৌদি। আচ্ছা স্যার, আমি তাহলে আসছি। আসছি বৌদি। সাবধানে যেও। হ্যাঁ। আচ্ছা শোনো, সুমিত কোথায়? এখনো ঘুমোচ্ছে নাকি? ঘুমোতে দাও না, আজকে তো রবিবার। ওর ভাবগতিক কিছু বুঝতেই পারি না। আচ্ছা প্রীতি, কখনো তুমি ভালোবাসা দেখেছো? না, সেটাও আবার দেখার জিনিস নাকি? ওটা তো শুধু অনুভব করতে হয়। তাহলে আজ তোমার ভালোবাসা দেখিয়েও দিই আর অনুভবও করিয়ে দিই। তাই? তাহলে দেখাও। রোহন প্লিজ, রোহন প্লিজ। কিরে ভাই, ঘুমোতেই থাকবি নাকি কিছু গল্পও শোনাবি? আরে ভাই কি বলবো আর, আমার না বডি পেন হচ্ছে এখনো, হাঁপিয়ে গেছিলাম আমি। ওহো, মানে তুই লাইন ক্রস করে দিয়েছিস? হ্যাঁ মানে আমার না খুব ভালো লেগেছে। তোকে কি বলবো ভাই, কালকে আমি শহরে গেছিলাম ভাই, কিন্তু এসব কথা তোকে কেন বলছি? তুই তো মেয়েদের দিকে তাকাসি না। আরে ভাই, আমার যদি মেয়েদের জন্য ফিলিংস না আসে তাহলে আমার কি দোষ? ঠিক আছে, তোর যার প্রতি ইন্টারেস্ট হয় না তাকে প্রপোজ কর। আমার না বৌদিকে দেখে খুব ফিলিংস আসে, কিন্তু ভয় করে ধরো প্রপোজ করলে বৌদির না খারাপ লেগে যায়, বা যদি আমায় কিছু উল্টোপাল্টা বলে দেয়। আরে এরকম কিছু হয় না ভাই, দেখ তোর যাকে প্রপোজ করার ইচ্ছা কর, কারণ অপূর্ণ ইচ্ছা না খুব কষ্ট দেয় কিন্তু ভাই। ঠিক আছে ভাই, আজকে আমি ট্রাই করছি। হ্যাঁ কর। সুমিত, এই সুমিত, হ্যাঁ বৌদি। কি এত ভাবছো? কাউকে পেয়ে গেছো নাকি? সত্যি বলতে বৌদি, আমার না মেয়েদের ভালো লাগে না। কি? তাহলে কাকে পছন্দ? ছেলেরা তো মেয়েদেরকেই পছন্দ করে। যদি মেয়ে পছন্দ না, তাহলে কি পছন্দ তোমার? বৌদি, আমার তোমায় খুব ভালো লাগে। তুমি আমার দেওর আর আমি তোমার বৌদি, ভালো তো লাগবেই, কিন্তু চাহিদা পূরণ করার জন্য গার্লফ্রেন্ড তো বানাতে হবে।
তুমি আমার কথাটাই বুঝতে পারলে না। দেখো, আমি তোমাকেই দেখে দেখে বড় হয়েছি। তোমার ভালোবাসা ছাড়া আমার আর কিছুই চাই না। কি? হ্যাঁ বৌদি, এটাই হলো সত্যি। তোমাকে আমি খুব ভালোবাসি। বৌদি, প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করো, প্লিজ। যাক, এ বাড়িতে কাউকে তো ভালোবাসা যায়। মনে হয় তোমার দাদা এসে গেছে। হ্যাঁ, আমি যাচ্ছি। হ্যাঁ, কিন্তু এখন অফিসের এত চাপ, তারপর কোম্পানি থেকে কালকে হঠাৎ দিল্লি চলে যেতে বলছে। কতদিনের জন্য? 1 সপ্তাহের জন্য। তুমি এক কাজ করো, 1 কাপ চা নিয়ে আসো, যাও। হ্যাঁ, এক্ষুনি আনছি। ঠিক আছে, শোনো, আমি আসছি। নিজের খেয়াল রেখো, আর তার সঙ্গে নিজের প্রিয় দেওরেরও খেয়াল রেখো। আসছি। যদি তোমার বিয়ে আমার সঙ্গে হতো কি ভালো লাগতো, তাই না? জীবনে এত সুখ পাওয়া যায় সেটা তো আমি জানতামই না, কিন্তু এখন পাচ্ছি। বৌদি, তুমি খুব হট। দাদা খুব মজা পায়, তাই না? আজকে আমি কতটা খুশি যে তুমি আমার জীবনে এসেছো। কি হলো? কি হলো সঞ্জয়? সরি মমতা, আমার হয়ে গেছে। হয়ে গেছে মানে? দেখো, আমি না আমার চিকিৎসা করাচ্ছি, আর এখানকার যে সবচেয়ে বেস্ট ডক্টর আছে না, তার কাছেই করাচ্ছি। কিন্তু জানি না কেন এই শীঘ্র পতন রোগটা আমার সঙ্গই ছাড়ছে না। খুবই চিন্তিত আমি। প্লিজ আমায় তুমি ক্ষমা করে দাও। বৌদি, কি হলো? তুমি কাঁদছো কেন? বৌদি, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমি ভুল কিছু বললাম? তাহলে? সুমিত, হ্যাঁ? তোমার দাদা অসুস্থ। ও শারীরিক সম্পর্ক করতে অক্ষম। বিয়ের পরে আজ পর্যন্ত আমি আমার চাহিদার আগুনেই জ্বলে মরছি। বৌদি, আমি আছি তো। আমি তোমার অসম্পূর্ণ চাহিদা পূরণ করব। তুমি কেঁদো না, তুমি প্লিজ কেঁদো না।
আমি যদি ওর ফোনটা হ্যাক না করতাম তাহলে সত্যিটা জানতেই পারতাম না। সত্যি কথা, এই পৃথিবীতে কাউকে ঠিক ভরসা করা যায় না। কি নিষ্ঠুর এই দুনিয়া। যার উপর ভরসা করব সেই বিশ্বাসঘাতকতা করে। মনে হচ্ছে দাদা এসে গেছে, আমি দেখছি। দাদা, কোথায় গেল ওই বাজারি মেয়েটা? এসব কি হচ্ছে এখানে? এসব কি হচ্ছে এখানে? আমি জানি যে তোকে ফিজিক্যালি স্যাটিসফাইড করতে পারি না, তার মানে এটা নয় যে বাড়িটাকে তুই বাজার বানিয়ে ফেলবি। এই দেখ, তুই যেটা বিনয়ের সাথে করেছিস, নিজের চোখে দেখ নিজের কুকীর্তি দেখ। আরে এত অবধি তাও ঠিক ছিল। আমি ভেবেছিলাম যে আমার ভুল এটা, তার সাজা আমাকে পেতে হবে। কিন্তু আরে তুই তো এমন একজন যে আমার বাড়িতে আমার ভাইকে পর্যন্ত নিজের আঁচলে গুটিয়ে নিলে। লজ্জা হয় না তোর? দেখ নিজের চোখে দেখ। তোর নাম মমতা, তাই না? একটুও মায়া মমতা নেই তোর। দাদা, দাদা, এই বাড়িতে না এরপর হয় তুই থাকবি না হলে আমি। দাদা, আমাদের ভুল হয়ে গেছে দাদা। চুপ! এতে বৌদির কোনো দোষ নেই দাদা। এখন একই বাড়িতে আগুন আর জল থাকতে পারে না। দাদা, আমাকে ক্ষমা করে দাও দাদা। দেখতে পাচ্ছিস তুই? হ্যাঁ, তুই ওকে ছাড়া থাকতে পারবি না, আরও তোকে ছাড়া থাকতে পারবে না। আর আমার কি? হ্যাঁ, আমি তো একা হয়ে গেলাম না? কংগ্রাচুলেশনস, অভিনন্দন তোদের দুজনকে। এই হলো পৃথিবী। যা যা, তোদেরকে আমি মুক্তি দিলাম। দাদা, 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 তুমি কি করলে দাদা? দাদা, তুমি এটা কি করলে দাদা? দাদা, বৌদি, এতে তোমার কোনো দোষ নেই। বৌদি, তোমার এতে কোনো দোষ নেই। আমি তো আছি তোমার সঙ্গে। তুমি পুলিশকে ফোন করো, পুলিশকে ফোন করো।